আকাশে বাতাসে আজ পাতা ঝরা, চৈত্রের দাবাদহ, মেঘ আর রোদ্দুর। বিকেলের দিকে কাল বৈশাখী ঝড় উঠছে, যে গাছের পাতাগুলো ঝরে পড়ছে, শুকনো পাতা, সেই পাতায় অনুভব, মনন আর চিন্তন। এভাবেই আমার এই মানব দেহ ৩৫ বছরে কত অভিজ্ঞতা, কত রাগ, কত দুঃখ, ধীরে ধীরে সব নির্মূল হয়ে গেছে। কত বেদনা, কত স্মৃতি, সব কিছুই আজ সেই পাতা ঝরা গাছটির মতো আমিও সব ঝরিয়ে ফেলেছি। এটাই জীবন। জীবনে স্মৃতি, অনুভব, মনন, চিন্তন, নতুন ভাবনা, বোধ বিকশিত হয় এই পয়লা বৈশাখে। কোকিলের কুহুতান, কোকিলটা গাইছে গান কত আনন্দে। এই বুকের মধ্যে একটা প্রেম, একটা অনুভব, একটা শিহরণ যাচ্ছে কাল বৈশাখীর মেঘ দেখে। মনে পড়ে যায় ছোটবেলার স্মৃতি, গাজনের মেলা, শিব গৌরীর নাচ। এভাবেই তারা যখন এসে বলতো, জয় জয় বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব, তাদের ধ্বনি আকাশ বাতাস ঢাকের তাল, হৃদয়ের মধ্যে হতো কম্পন। এভাবেই পয়লা বৈশাখ নতুন এক বোধের জন্ম নিচ্ছে আজ। পয়লা বৈশাখে দেখছি নতুন সন্ন্যাসী, হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা। পয়লা বৈশাখী যেন এই মত্তটাই স্বর্গ স্থাপন হয়। চারিদিকে গাজনের উৎসব, চৈত্রের দাবাদহে নবীন সন্ন্যাসী লাল বস্ত্র পরে হেঁটে যাচ্ছে। এভাবেই রানাঘাট শহরে ফরেস্টের পাশে একটা শিব মন্দির। শিব মন্দিরে নবীন সন্ন্যাসীরা ব্রত নিয়েছে। তাদের চিন্তা ভাবনা, একদিন আমার গানের সুর মিশে গেল তাদের সাথে। আমি বললাম, ত্রিশূলটা নিয়ে আয়, রানাঘাটের পথে নাম, জীবন যৌবনকে নতুনভাবে জাগা। এই ভারতকে এই চৈত্রে স্বর্গে স্থাপন করতে হবে। ভারতবর্ষের মাটি কণায় কণায় জাগ্রত করতে হবে। এটাই এই চৈত্রের নীল পুজো যারা করছে, চৈত্রে যারা সন্ন্যাসী হয়েছে তাদের সংকল্প। এই ভারতবর্ষের মাটিতে হার হার মহাদেব, সকল প্রাণের মধ্যে, সকল প্রাণী, সর্বভূতের মধ্যে যেন শিব আর শক্তির মিলন হচ্ছে। এই পয়লা বৈশাখ নতুন করে রঙিন, নতুনভাবে অনুভব, চিন্তন, একটা জীবনের দর্শনকে বদলে যাচ্ছে। আমি নারী, আমার ভেতরেই রয়েছে সেই শক্তি যা বদলে দেবে মানুষের স্থূল চেতনা। শঙ্খনাদ বাজতে শুরু করেছে। এই পয়লা বৈশাখে আমার সংকল্প হোক এমন এক সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে চলা, যেখানে নারী পুরুষ তাদের স্থূল শারীরিক গঠনের ভিন্নতা ভুলে গিয়ে এমন এক সূক্ষ্মতার দিকে অগ্রসর হবে, যেখানে তাদের জীবনের একমাত্র লক্ষ্য হবে ধরিত্রীকে শুধু শিশুর বাসযোগ্য নয়, সমগ্র জীব জগতের বাসযোগ্যের উপযোগী তৈরি করা। নারী শরীর মানেই শরীরে এক আলাদা রোমাঞ্চ। এটা ভুলে পুরুষ প্রত্যেক নারীকে শ্রদ্ধার চোখে দেখবে। নারীর স্তন বা নাভি কিংবা কোনো খাঁজ ভাঁজ দেখে পুজো করতে ইচ্ছে জাগবে পুরুষের মনে। কখনো সেখানে একটা ছোট্ট সাদা ফুল, অথবা সবুজ আঙুর, কিংবা একটা ধানের শীষ, নয়তো এক টুকরো সাদা শিলের টুকরো নিবেদন করে সে যে সুখানুভূতি অনুভব করবে
তা কোনো নারী শরীর ভোগ করে সে উপলব্ধি করতে পারবে না। রড ব্লেড অ্যাসিডে নয়, পুজোর উপাচারে ভরে উঠবে নারী শরীর। তার সৌন্দর্যের ছটা ছড়িয়ে পড়বে আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যে, যে ছটায় স্নিগ্ধতা থাকবে, শীতলতা থাকবে, ভরসা থাকবে, থাকবে না কোনো কামনার ঢেউ, থাকবে না পুরুষকে প্রলোভন জানানোর বাসনা, থাকবে না বাহ্যিক সম্পত্তির লোভ। সেই নারী, সেই পুরুষ সন্ধান করবে অনন্ত প্রেমের, অপার আনন্দের, যা তারা পাবে সকল জীবকুলের অন্তরে। একটা গাছ রোপণ করে, একটা বড় বটবৃক্ষের ছায়ায় বসে, অথবা কোনো এক নাম না জানা উদ্ভিদকে আলিঙ্গন করে। এই প্রেম, এই আনন্দ তারা খুঁজে পাবে কোনো খরস্রোতা জলধারার বিপক্ষে মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে, সেখানে স্নান করে। নারী হয়তো ওই স্রোতে একা সেখানে নামতে ভয় পেত, কিন্তু এক পুরুষের নির্ভরযোগ্য হাত তাকে সাহস দেবে, বলবে, নারী, তুমি অবলা নয়, তুমিই দুর্গা, তুমিই কালী, তোমার ভেতরেই আছে সৃষ্টির আদি রহস্য। জাগ্রত করো তোমার অনন্ত শক্তিকে। ওই নারী জানে, সে যদি তার মনের উচ্ছ্বাসে শরীরের পোশাক বাতাসে উড়িয়ে দেয়, তাও পাশের মানুষটি তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না। তারা অর্জন করবে সেই ক্ষমতা যেখানে ষড়রিপু বশ মানতে বাধ্য। সব প্রতিবন্ধকতা, প্রতিকূলতাকে জয় করে তাদের স্বতন্ত্রতা বজায় রেখে তারা নির্ভয়ে এগিয়ে চলবে এই লক্ষ্যে। একদিন এমন এক সুন্দর আশ্রম তৈরি হবে, যেখানে সকল পশু পাখি মানুষ পাশাপাশি বসে প্রসাদ নেবে। কারো মনে হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই একযোগে বলবে, আমরা পৃথিবীর সন্তান। এটা শুধু আমার বা বাউলের মুখের কথা নয়, বা অলিক কল্পনাও নয়। আমরা আমাদের লক্ষ্য পূরণে ধীর পায়ে আমাদের ক্ষুদ্র সামর্থ্যে এগিয়ে চলব। আশা রাখবো একদিন আপনারাও বুঝতে পারবেন আমাদের স্বপ্নকে। আপনারাও আপনাদের মতো করে এমন এক পৃথিবী গঠনের পথে ধাবিত হবেন, এবং সেদিন আমরা বলবো, এই ধরিত্রী মাতা আমাদের সকল জীবকুলের মা।